অদ্যমণ্ডিত হরিসভা বিশ্ব শান্তির উদ্দেশ্যে শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন ও মধুর মিলন। খুবই ভালো লাগছে এমন হরিসভাতে আসতে পেরে। শুধু আমার ভালো লাগার কথা নয়, মায়েরা কথা বলবেন না, সারাটা জীবন তো কথাই বলে এলেন। একটা দিন সময় পেয়েছেন কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য, তাই না? হেলায় হেলা হারাবেন না। সুযোগ আর দুর্যোগ মানুষের জীবনে একবারই আসে। আজকের কৃষ্ণ নামের সুযোগটা পেয়েছেন, নামটা কিন্তু শ্রবণ করতে হবে, তাই না? 365 দিনই 364 দিন আপনার কথা বলছেন। একটা দিন সময় পেয়েছেন গোবিন্দের নাম শ্রবণ করবার জন্য, তাই না? কথা কিন্তু ভুলবেন না। খুবই ভালো লাগছে আজ এই অদ্যমণ্ডিত হরিসভাতে আসতে পেরে। শুধু আমার ভালো লাগার কথা নয়, যিনি জ্ঞানের পরপারে, যিনি অজ্ঞানের পরপারে, একটু ভাসিয়ে রাখুন, যিনি পরপারের কান্ডারি, নিতাই গৌর হরি বল হরি বল। শুধু আমার ভালো লাগার কথা নয়, যিনি জ্ঞানীর পরপারে, যিনি অজ্ঞানীর পরপারে, যিনি আমার পরপারের কান্ডারি, মায়েরা, যিনি হরিদাস কৃপাকারী, জগাই মাধাই উদ্ধারকারী, যোগী যাকে ধ্যানে পাই না, সাধক যাকে সাধনায় পায় না, সেই যোগাদিত ধন, সেই সাধকাদিত ধন। ও মায়েরা, যিনি বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া, নরহরির চিতচোরা, আমাদের কলিযুগের ভূষণ, আমাদের কলিযুগের রত্ন, আমাদের কলিযুগের অলঙ্কার, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি হরি। সেই মহাপ্রভু যদি এখানে বিরাজমান থাকতেন, এটা স্বয়ং মহাপ্রভুরও ভালো লাগার কথা বাবা। কারণ আপনারা জ্ঞানী গুণী পণ্ডিত, আপনারা সবাই জানেন ভগবান তিনি তার নিজ শ্রীমুখে বলেছিলেন, ওরে শুধু এই কলিযুগে নয়, সত্য ত্রেতা দাপর কলি, আমি যে ভক্তকে বড়ই ভালোবাসি, তিনি সারাটা জীবন ভক্তের অধীন। এত বিচলিত হবেন না মায়েরা। এই যে কথাটা বলছেন না আপনারা, কথা বলা ভালো, আমিও তো কথা বলছি, তাই না? ভগবান বললেন হরি সভাতে বসে কেউ যদি আন কথা কুকথা বলে, তাকে আমি একটা পথ ক্লিয়ার করে দিই। সে পথটা হলো নরকে যাবার পথ। আর এই হরিসভাতে বসে কেউ যদি ভগবানের কথা আলোচনা করে, ভগবানের নাম শ্রবণ করে, ভগবানও তার একটা পথ দেয়, সেটা হয়তো বৈকুণ্ঠ ধাম যাবার পথ। না 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 না। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, নরেন রে, তুই তো বিএ পাস করেছিস, তবে অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা কর। কি ভাবলি? কথাগুলো যা বললি সব ঠিক বললি, কথার মধ্যে ভুল ত্রুটি আছে। কথায় জগতে 3 প্রকার মান।
তিন প্রকার কথা, একটা হলো আকথা, কুকথা আর সুকথা। আকথা মানে কি? যে কথা কোনো কাজে লাগে না, যে কথাটা আপনারা বলছেন উলু বাগানে মুক্ত ছড়ানো, এ কথা কোনো কাজে লাগে না। কুকথা, কুকথা মানে যে কথা শুনে উভয় পক্ষের কুফল লাভ হয়, সেটাকে বলে কুকথা। আর সুকথা, সুকথা মানে যে কথা শুনে উভয় পক্ষের সুফল লাভ হয়, তাকে বলে সুকথা। আচ্ছা, আপনারা তো কীর্তন শুনছেন, আচ্ছা বলুন তো, আজকের যে কথা ভগবানের নাম শ্রবণ করছেন, এটাকে কি কথা বলে? সুকথা না, না, এটা আকথা নয়, কুকথা নয়, এটা সুকথা নয়। ভগবানের যেখানে কথা হবে মায়েরা, সে কথা হবে মধুর কথা। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই জন্য ওই সূর্য পূজাতে রাধা রানী তুলসীকে নিয়ে বলেছিল না, আহা রাধিকা রূপসী লোহিয়া তুলসী কহে মধুর কথা। ভগবানের যেখানে কথা হবে সে কথা হয় মধুর কথা। তবে কি জানেন ও মায়েরা, এই ভগবানের নাম গাওয়া আর মাছ সমুদ্রে কলার ভেলা নিয়ে পার হওয়া সমান। মাছ সমুদ্র দেখেছেন? যে মাছ সমুদ্রেতে বড় বড় স্টিমার চলে, বড় বড় জাহাজ চলে, সেই মাছ সমুদ্রে যদি আমি একটা কলার ভেলা নিয়ে পার হই, মৃত্যু কিন্তু আমার অনিবার্য। ভগবানের নাম তো অতুল সমুদ্র সম, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, এক বদনী নয়, দু বদনী নয়, চতুর্মুখী ব্রহ্মা চার বদনে সদাই ভগবানের গুণগান গেয়ে গেল। সেই ভগবানকে চিনল না, আমরা তো কলিহত জীব মাত্র। শুধু তাই নয় মায়েরা, যিনি বৈষ্ণবের চূড়ামণি, বৈষ্ণবায় নামা যথা শম্ভু, যিনি ভগবানের নাম গাইতে গিয়ে হলেন শ্মশানবাসী, যিনি হলেন ভোলানা, এক বদনে নয়, চার বদনে নয়, পঞ্চমুখী ভোলানাথ সারা জীবন ভগবানের গুণগান গেয়ে গেল। সেই ভগবানকে চিনল না, আমরা তো কলিহত জীব মাত্র, তাই না? তবে কি জানেন, এই ভোলানাথের নামটা শুনেছেন? কত প্রেম আছে না, ভোলানাথ। ভোলানাথ সেই হয় যে সব কিছু ভুলে অনাথের নাথ গোবিন্দের চরণ আশ্রয় করে। তিনি তো এই জগতে ভোলানাথ। নিতাই গৌর হরি বল। সেই ভোলানাথ ভগবানকে চিনল না, আর আমরা 3 ঘন্টা কীর্তন শ্রবণ করি বা 3-4 ঘন্টা কীর্তন গিয়ে ভগবানকে পেয়ে যাব। তবে প্রশ্ন হতে পারে, বিশ্বরূপ বাবা, কীর্তন শুনে যদি ভগবানকে না পাওয়া যায়, এত পরিশ্রমের মধ্যে দিয়ে এত সুন্দর হরিসভা আজ তৈরি করেছি, তবে কি আমরা গোবিন্দ কৃপা পাবো না? কে বলেছে পাবে না? মায়েরা, শাস্ত্রে প্রমাণ আছে, ক্ষেত্র যদি ভালো হয় আর ঠিক সময়ে যদি বীজটা রোপণ করা যায়, ওই বীজ রোপণ করলে না, একদিন বীজ থেকে অঙ্কুর হবে, আর অঙ্কুর থেকে বড় বৃক্ষ হবে, আর বৃক্ষতে একদিন ফল ধরবেই ধরবে।
কথাটা কেন বললাম জানেন মায়েরা? যদি কোনো সৎ ভক্ত সঠিক সময়ে গুরু চরণ আশ্রয় করতে পারে, আর গুরু কৃপাতে যদি গুরুদেব কৃষ্ণ নামামৃত বীজটা তার কর্ণে রোপণ করতে পারে, ভক্তের হৃদয় ক্ষেত্র যতই কঠিন হোক একদিন কৃষ্ণ নামের অঙ্কুর হবেই হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তবে মায়েরা, ভক্ত হওয়া বড় শক্ত। যদি মনে করেন কীর্তন শুনে ভগবানকে পেয়ে যাবেন, এটা সব থেকে বড় ভুল। যদি মনে করেন তিলক সেবা করে দিনের পর দিন মালা জপে তুলসীর মালা পরে ভগবানকে পাবে না, এত সহজ নয় রে বাবা। কে বলেছে এত সহজে ভগবান পাওয়া যায় না? এই দেখুন, আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা তো জ্ঞানী গুণী পণ্ডিত, গ্রামে যদি কারোর ধন থাকে তাকে কি বলে? ধনী। ধন থাকলে ধনী বলে না? বলে না? ও দিদি বলো। এ আমাদের উমেশ মন্ডল দিনের পর দিন তো ছাদ ফেলছে গো, কোটি টাকার মালিক হতে চলেছে। এই দেখুন, ধন থাকলে তাকে বলে ধনী, ধনী। জ্ঞান থাকলে তাকে বলে জ্ঞানী, জ্ঞানী। মান থাকলে তাকে বলে মানি। মানি। এবার বলুন, ভক্তের কি টাকা প্রয়োজন? তাহলে ভক্তকে ভক্ত বলে। কৃষ্ণ নাম তাই গৌর হরি হরি বল। অহন্তরে লেগেছি, নয়ন হয় তাদের সাধারে। তাহলে ধন থাকলে ধনী বলে, জ্ঞান থাকলে জ্ঞানী বলে, মান থাকলে মানি বলে। ভক্তের থাকা প্রয়োজন ভক্তি। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই তার। ভগবান নেই তার গো। কি জানেন মায়েরা, কথাটা শুনতে অনেক ছোট, ভক্তি, তাই না? শুনতে কত ছোট, কিন্তু এর মাহাত্ম্য অনেক বড়। এই দেখুন, নদীর পাড়ে দাঁড়িয়ে ওপারে চোখ রাখলে মনে হয় ওই তো কিনারা দেখা যায়, কিন্তু ভাই একবার নদীটা পার করে দেখো কত বড়, তখন বোঝা যায়। এই যে ভক্তি কথাটা শুনতে অনেক ছোট জানেন, কিন্তু এর মাহাত্ম্য অনেক বড়। ভক্তি মানে কি? কয়তায় হর্ষি ভক্তি। এই দেখুন, ভক্তিটাকে জিনিস জানেন আপনি? ভক্তি দিয়ে যদি কিছু না কে থাকেন, ওটা ভক্তির চোখে না কে থাকা দেখায় না, ভক্তির চোখে উপবাস এসে দাঁড়ায়। আপনি ভক্তি দিয়ে যদি অন্ন সেবা করেন, ওটা ভক্তির চোখে অন্ন থাকে না, ভক্তির চোখে হয়ে যায় ভগবানের মহাপ্রসাদ। হরি বল। ভক্তি দিয়ে যদি জল সেবা করেন, ওটা ভক্তির চোখে জল থাকে না, ভক্তির চোখে হয়ে যায় ভগবানের চরণামৃত। হরি বল। তবে কি জানেন, এই জীবনে সবার একটা স্বপ্ন থাকে, স্বপ্নটা হলো একটা ভালো ঘর বাঁধা। কি মায়েরা, আপনাদের স্বপ্ন নাই যে একটা ভালো ঘর বাঁধবো? তবে ভক্তির চোখে ওটা চারটে দেওয়াল নয়, ভক্তির চোখে ওটা ঘর নয়, ভক্তির চোখে হয়ে যায় দেবালয়, অর্থাৎ মন্দির। নিতাই গৌর হরি। মন্দিরে আছো ভগবান, তোমায় আমি দেখা পাই না গো, তোমায় আমি দেখা পাই না। একটা কথা বলে গেলাম, হাসি বা নাই আসি, বুক ফুলিয়ে বলবেন আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু। অনেক অনেক মানুষ আছেন না, এই হিন্দু ধর্মকে অনেক ছোট মনে করে, কিন্তু তাদের মতো মূর্খ এই জগতে কেউ না। হিন্দু ধর্মটা কি জানেন? ইংলিশে একটা কথা আছে যাকে বলে দ্য হিস্ট্রি অফ হিন্দু কালচার। হিস্ট্রি মানে ইতিহাস। এই সনাতন ধর্মটা ইতিহাসের মতো, যত পৃষ্ঠা উল্টাবেন না এর শেষ নেই। ওই জন্য ইংলিশে কথাটা বললেন দ্য হিস্ট্রি অফ হিন্দু কালচার, তাই না? একটু গর্ব করে বলবেন আমি হিন্দু ধর্মের মানুষ। তা চলুন, কথায় কথা বাড়ে, লীলার মধ্যে আগে যাই। লীলার মধ্যে অনেক জ্ঞানের কথা শুনবো। তবে এদিকের মায়েরা খুব করে ধরেছে, বাবা অপরাধ নেবেন।
যখন আমি ঘরে ছিলাম মায়েরা বলেছে বাবা নাচাতে আমাদের হবে, কমিটির দাদা ভাইরাও গেছে হবে। তবে কি জানো মায়েরা, অপরাধ নেবেন না। সমাজ বাড়ি যখন খেতে বসেন না, আপনি যদি মিষ্টির আশায় বসে থাকে প্রথম মিষ্টি দেবে না রে বাবা, অত সোজা না। এত সহজে মিষ্টি আসবে না। আগে বসতে দেবে, পাতা দেবে, গ্লাস দেবে, জল দেবে, লবণ দেবে, নানা রকম জিনিস, তারপর তো আসবে মিষ্টি রে বাবা। তো আপনারা মিষ্টি পাবেন, আগে আমার বাবাদের শান্ত করি, তবে আপনারা পাবেন নাকি? না না, ঘুমাতে দেবো না রে বাবা, এ ঘুমানোর আগে দিয়ে দেবো। মায়েরা বলছে কই তাহলে শুরু কর, সব হবে। তা চলুন আজকে ভক্ত চলন ধুলি প্রাতে করে এক ভক্তের কথা শ্রবণ করব। যেহেতু কমিটির দাদা ভাইরা, এটা তো রূপের গাওয়ার সময়, দাদা ভাইরা বলছে রূপ গাইতে হবে না, রূপ কেউ এখানে শুনবে না, তুমি তত্ত্বকথার মধ্যে দিয়ে একটু নাচিয়ে পালা কর। হ্যাঁ, কারণ এখন ভগবানের রূপ কে শুনবে? যে যার রূপ নিয়ে তো সেই তার ব্যস্ত এখন, তাই না? তা চলুন আজকে আমাদের লীলার বিষয়বস্তু, এক ছোট্ট বালক ছোটতে ভগবানকে পেয়ে দেখিয়ে দিয়েছিলেন। আজকের আমাদের লীলার বিষয়বস্তু দুঃখী কৃষ্ণ দাস। মায়েরা লীলাটাকে শ্রবণ করুন। দুঃখী কৃষ্ণদাস মানে কতটা দুঃখের সংসারে তিনি থেকে কতটা দুঃখের মধ্যে তিনি কৃষ্ণের দাস হয়েছে। আমরা তো এখন সুখে আছি গো, তখনকার ভক্তরা ভগবানকে পেয়েছিল যুগ যুগ বছর তপস্যা করে, সাধনা করে, যাগযজ্ঞ করে, সেবা অর্চনা করে। কিন্তু এখনকার ভক্তরা শুধু ভগবান বললেন কি জানো, হাতে করো গৃহ কাজ আর মুখে বলো হরি, অনায়াসে তুড়ে যাবে ভাইরে ভব সিন্ধু তোরে। ভগবানকে পাওয়া বিশাল সহজ। সংসারে কাজ করছো, করো না, মুখে তো টেপ মারা নেই, বাসন মাজছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। নামটা গাইতে গাইতে গান। কে বলেছে ভগবান আসবে? হ্যাঁ, তবে কথা যখন দিয়েছি দিয়ে যাব, এখন নয়, ভগবানের একটা নাম্বার দিয়ে যাব। ভগবানের ফোন নাম্বার হয় নাকি আবার? তা নেই, এ জগতে সবার নাম্বার আছে, ভগবানের নেই। তাহলে ঠিক আছে, দেখা যাবে। ভগবানের নাম্বারটা দিয়ে যাব, ঠিক আছে? তত্ত্ব আছে এর মধ্যে, একটু পরে। এখন একটু গৌর কথা শুনতে হবে, কারণ তো গৌর দেশের মানুষ। কেন বলুন তো, আমরা গৌর কথাটা শুনবো। আমি অবশ্যই কথা দিলাম, নিয়ে যাও, নাম্বারটা দিয়ে যাও, আপনি থাকবেন। তাহলে আমরা গৌর দেশের মানুষে একটু গৌরের কথা শুনতে হয়। এই গৌর চন্দ্রিকা শ্রবণ করতে করতে চলুন আমরা একটু গৌর কথা শুনি। মায়েরা, লজ্জাটা আমাদের কোথায় জানেন? লজ্জাটা আমাদের তখনই লাগে আমাদের ঘরের কাছে প্ল্যাটফর্ম, যাদের ঘরের কাছে স্টেশন হয় না, তারাই কিন্তু বারবার ট্রেনটা মিস করে, কারণ হেলাই হেলা বেড়ে যায় না। কিন্তু মায়েরা, যাদের স্টেশনটা দূরে হয়, 9টায় ট্রেন থাকলে 8টা থেকে বসে থাকে, কেন জানি? যদি একবার ট্রেনটা মিস হয়ে যায়, সঠিক গন্তব্যস্থলে আর যেতে পারবো না। কথাটা এই জন্য বললাম বাবা, আমাদের ঘরের কাছে নবদ্বীপ, মায়াপুর যাই যাই বলে আর যাওয়া হয়ে ওঠে না। কিন্তু লজ্জাটা তখনই লাগে ওই নবদ্বীপ মায়াপুর গিয়ে দেখবেন, যাদের গায়ের রং দুধের মতো ফর্সা, যারা ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলতে গিয়ে হরে কৃষ্ণ বলে দেয়। সেই আমেরিকা, জাপান, থাইল্যান্ড, ইংল্যান্ড দূর দূর থেকে ভক্ত এই গৌর দেশের মাটিটাকে পা দেওয়ার আগে 3 বার মাথা নত করে নেয়। কি আসেনি? কেন নেবে না বলুন তো?
কারণ এই মাটি যে সোনার মাটি। মায়েরা, যে মাটিতে জন্মগ্রহণ করেছিলেন আমার সোনার গৌরাঙ্গ, যে মাটিতে জন্মগ্রহণ করেছিলেন প্রেমদাতা নামদাতা আমার শ্রীপাদ অবধূর নিত্যানন্দ, সেই গৌর দেশের আমরা ভক্ত হয়ে একটু গৌরের কথা শুনতে হবে, তাই না? ছোট্ট করে গৌর চন্দ্রিকা শুনে আমরা একটু ভক্তের দিকে চলে যাবো, একটু উলুধ্বনি রেখে হরিব। হরি হরি বড় দুঃখ নিতাই গৌর হরিব ও দুঃখ এবে প্রভুর আমার কিনা ভাবি কিনা ভাবে ও ও ও দায় ও হলো ও রে আহামরি আহরি হরি বড়ই দুঃখ মরি ভাবে ভাবে উদয় হলো রে আহামরি হরি হরি বড়ই দুঃখ মরি ভাবে আহারি হরি হরি বড় আহারে সোনা গৌরী না ভাবে না ভাবে উদয় হলো আমরি হরি হরি ভোগ মরিয়া ও
মরিয়া রে ও কিয়া মুক্তি রে ও কিয়া মরি রে হরি হরি দুঃখ মরিয়া রে ও কিয়া মরি রে ও কিয়া মরি রে ও হরি 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 বড় দুঃখ আহা কীর্তন রসে মাতা ইলো আরে কিবা কীর্তন রসে মাতা ইলো আরে কিবা কীর্তন রসে মাতা ইলো আরে কিবা রসে ইলো ও ও ও আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর যিনি নদিয়া নাগরীর মুকুটমালা যিনি আমার বিষ্ণু প্রিয়ার প্রাণনা সেই নদিয়া বিহারী গৌর হরি আমার জগৎ জীবকে কৃপা করবার জন্য জগৎ জীবকে করুণা করবার জন্য আমাদের মতো কর্মান্ধ আমাদের মতো জীবন্ধকে কৃপা করবার জন্য ভগবান ভক্তির সাজে ধরণীর বুকে নেমে এলেন। ও মায়েরা, আপনারা তো জ্ঞানী গুণী পণ্ডিত, যত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী আছে, একটা কথা কিন্তু খুব জানতে ইচ্ছা করে। এটা প্রশ্ন নয়, জানার ইচ্ছা।